বিশ্বাস, বাবার নাম অশোক কুমার বিশ্বাস। আজ থেকে পূজার সাথে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। ব্লগিং এর চ্যানেল আছে। বাড়িতে তো থাকতেও পারছি না, একটু একটা কাজ পড়ে যাচ্ছে, ডেলি অফিস করে যাচ্ছে। তো আজকে অফিস ছিল, আজকে ছুটি নিয়েছি, কারণ আজকে রয়েছে তোমাদের সবার প্রিয় পূজা রানীর বিয়ে। তো সেখানে আমিও ইনজন্য আজকে রাতে যাবো, আর ওই জন্য একটু রূপচর্চা করে নিচ্ছি, কারণ প্রচুর ট্যান পড়ে গেছে। কিছুই নয়, শুধু একটু টক দই জাস্ট লাগিয়েছি, কারণ অত টাইম নেই আমার। তো এই লাগিয়েই আর একটু ঘরের কাজবাজ করছিলাম। অনেকগুলো শীতের পোশাক আজকে কেচে দিয়েছি, সেগুলো ছাদে মেলা, কিছুক্ষণ পর গামছা মুড়িয়ে যাবো সেগুলোকে আনতে। তো চলো আজকে ব্লগ কিন্তু খুব ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। টাটা। শীত গেল, তাতেই যা রোদের টেম্পারেচার, বাপরে বাপ। আর এই যে কুল, একটা কুল খেয়ে নেবো, কারণ এটা হচ্ছে সেই শিবরাত্রি করেছিলাম, সেই শিবরাত্রির কুল ছিল অবশিষ্ট। দারুণ মিষ্টি কুল, ফাঁকা করে দিয়েছে। যে এখন ফুচকা খাচ্ছে, ফুচকা খেয়ে যাবে এখন বিয়ে বাড়ি। আমাদের এখন বিয়ে বাড়ি আছে, ফুচকাটা খেয়ে যাচ্ছে বিয়ে বাড়ি গিয়ে কী খাবে? তুমি এখন ফুচকা খাচ্ছ, শুধু ভাত খাবে? কি অবস্থা, বিয়ে বাড়ি গিয়ে নাকি শুধু ভাত খাবে। এখানে আমারটা এই যে থালায় রয়েছে, হ্যাঁ মুড়াগাছার ফুচকা, এটা ওই জন্য এত বড় কি সাইজ দেখেছো ফুচকাগুলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বয় অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত। আজকের ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার সেটা আশা করি তোমরা ভিডিও থাম্বনেল দেখেই পেলে। ওদিকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, কিছুক্ষণ আগে ফিরলো, আর এক গাদা ফুচকা নিয়ে এসছে। একটা জায়গায় যাবো আর এই ফুচকা এখন নিয়ে এসছে, ফুচকা খেয়েই প্রায় পেট ভরে গেছে। আর এখন আমি মেকআপ করতে না, সত্যি কথা বলতে আমার আবার খিদে পেয়ে গেছে। কি করছো তোমরা? হয়নি এখনো, ঘুরতে টাইম হয়ে গেছে, টাইম আউট হয়ে যাচ্ছে, মাইক্রোম্যাক্স টাইম আউট। অনুষ্ঠান বাড়িতে যাবে, এখনো তুমি এসব করছো? একটু আয়না দেখে কিরকম লাগছে চম্পারানিকে। বাহ, চম্পারানি দেখো কি করছে। ছোট্ট বোনের বিয়ে বলে কথা, একসাথে বড় হয়েছে, একটু ভালো করে আশা হয়। চলো হয়ে গেছে, জাস্ট কাল করে দেবো। ওকে ম্যাডাম। দেখেছো অবস্থা, আমি তো কানের পরতেই ভুলে গেছি, তো তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে নি, এবার সত্যি দেরি। তো দেখো বন্ধুরা, আমি এরকম সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটার সঙ্গে না এই কানেরটা আমি কিনেছি সেই দুর্গাপুজোর সময়, কিন্তু পরতে আর পারিনি। তো কেমন লাগছে এই শাড়িটার সাথে কানেরটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর আজকে কিন্তু একদম হালকা একটা মেকআপ আমি ক্রিয়েট করেছি, কেমন লাগছে আর আমার পুরো ড্রেসআপটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি পূজা মহারানীর বাড়িতে। আজকে পূজার এঙ্গেজমেন্ট রয়েছে, আর সাথে রয়েছে ওরা আজকে আইনতভাবে বড় বউ হতে চলেছে। তো এরকম একটা সুন্দর মোমেন্ট আমিও সাক্ষী রইলাম ওদের সঙ্গে, আর আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ ওদের সঙ্গে রইল। ওরা যেন অনেক ভালো থাকে, অনেক সুখী হয়। তো তোমরাও বন্ধুরা ওদেরকে অনেক আশীর্বাদ করো। ওরা আমাকে শুটিংয়ে বহুত জ্বালায়, আমি অ্যাক্টিং করতে পারি না বলে। কত ক্যামেরাম্যান, বলুন ম্যাডাম। আমি অর্ণব বিশ্বাস, বাবার নাম অশোক কুমার বিশ্বাস। আজ থেকে পূজার সাথে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। বাবার নাম কুমারী চন্দ্র সাহা, আজ থেকে অর্ণব বিশ্বাসকে স্বামী রূপে গ্রহণ করলাম। বাবার নাম কুমারী চন্দ্র সাহা, আজ থেকে অর্ণব বিশ্বাসকে স্বামী রূপে গ্রহণ করলাম। লাইটটা কে বন্ধ করলো রে? লাইট বন্ধ হয়ে গেছে। এখানে একটা জিনিস হচ্ছে, আবির একটা লাইট করছে।
আরে ওই কি হচ্ছে দীপু ওখানে মাঝখানে কি? কোথায় আমি মাঝখানে? এটা স্বর্ণের জন্য হয়েছে। জানো তো বন্ধুরা, এখনও ধরতে গেলে তেমন একটা গরম পড়েনি, কিন্তু এত মানুষ ছিল, মানে কাকু কাকিমা এত মানুষকে যে আপ্যায়ন করেছে এত সুন্দরভাবে, সবই ভালো হয়েছিল, কিন্তু এই ফ্লোরটাতে প্রচুর গরম হচ্ছে। সামনে করে দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাই বল, হাই বল স্বর্ণ, হাই বল, ওর ব্লগিং এর চ্যানেল আছে। হ্যালো, কেমন লাগছে আজকে সবাইকে? খুব লাগছে। পূজার মনে খুব আনন্দ হচ্ছে আজকে দুজনে। আজকের দিনটা দুজনের অনেক শুভ হোক। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা অপেক্ষা থাকলাম, আমরাও এনজয় করার জন্য দিনটা। জানো তো বন্ধুরা, যদিও আমি এই ব্লগটা ছাড়তে অনেকটাই লেট করলাম, কারণ তোমরা যারা প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কাদির ব্লগ দেখো, ব্লগে কিন্তু প্রিয়াঙ্কাদি বারবার বলেছে যে আগে পূজারা ব্লগ ছাড়বে, তারপরে আমরা ব্লগ ছাড়বো। তো ওই জন্য যেহেতু ওদের একটা স্পেশাল ডে, তাই জন্য আমি এটা আগে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই শর্টসের ভিডিও আজ শেয়ার করলাম, আর ব্লগ ভিডিওটা ঠিক তার পরের দিনই শেয়ার করলাম। মানে শর্টসের ভিডিও তোমরা আগের দিন দেখতে পাবে, আর ব্লগ ভিডিওটা পরের দিন দেখতে পাবে। তো যারা যারা পূজাকে স্বর্ণকে ভালোবাসো, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা, আমার প্রিয় ভিউয়ার্স সকলের জন্য এই ভিডিওটা সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আর বন্ধুরা, পূজাকে কিন্তু আজকে সত্যি খুব মিষ্টি লাগছিল। আমি তো বারবার ওকে বলছিলাম কি সুন্দর লাগছে তোকে, পুরো অন্যরকম একটা লুকস লাগছিল, আর সত্যি খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। পূজাকেও ভালো লাগছিল, প্রিয়াঙ্কাদিকেও তো খুব মিষ্টি লাগছিল, আর স্বর্ণকেও খুব ভালো লাগছিল। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে ওদের। আরেকটা কথা বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আরেকটা কথা তোমাদেরকে আমি না বলে পারলাম না, আমাকে অনেক জায়গায়, জানি না এটা হয়তো অনেকে খিল্লি করে হয়তো বলেছে যে যবে থেকে আর কি পূজার এই এঙ্গেজমেন্টের দিনটা অ্যানাউন্স করা হয়েছে যে পূজার 2 তারিখে, মার্চের 2 তারিখে বিয়ে, অফিসিয়ালি ওরা হাজব্যান্ড ওয়াইফ হবে, তো তবে থেকে আমাকে অনেক জায়গায় শুনতে হচ্ছে কিরে তুই তো একটা নিমন্ত্রণ পাবি। আরে ভাই, কে নিমন্ত্রণ কাকে করবে কি না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের পার্সোনাল ব্যাপার। আর এটাও তোমরা অনেকে জানতে চাও যে প্রিয়াঙ্কাদি তোমার কে হয়। হ্যাঁ, প্রিয়াঙ্কাদি আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম নয়, আর পূজা আমার ছোট বোনের মতো। কারণ কেন জানো তো বন্ধু, কিছু কিছু রিলেশন আছে যেগুলো শুধু ব্লাডের সম্পর্ক থাকলেই কিন্তু হয়, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো তারও ঊর্ধ্বে, মানে সেই সীমাও ছাড়িয়ে যায়। আমাদের সম্পর্কটা মনে করো সেটাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো খাওয়ার মেনুগুলো সবটাই শেয়ারও করে দিলাম, আর দেখতেই পেলে আমি পুরো জলের উপরে বসে, কেননা ক্যাটারিংয়ের ছেলেটা না খেতে দিতে গিয়ে 1 গ্লাস জল উল্টে দিয়েছিল। তো চলো কি আর করা যাবে, এটা হয়েই থাকে। আর বন্ধুরা, বেশ অনেকটা রাতও হয়ে গেছে, আর আমি বেশ অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই জন্য প্রিয়াঙ্কাদি আমাকে অনেকটা বকাও দিয়েছে যে পরের দিন রাত 10টায় আসিস। না না, একেবারেই নয়, ব্লগের মাধ্যমেও বলে দিলাম। তো কেউ তো আর এমনি এমনি ইচ্ছা করে দেরি করে না, দেরি হয়ে যায় আর কি। আর মেনুগুলো কী কী ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। নাচো 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 নাচো। কার কোলে গেছো? হ্যাঁ, কার কোলে গেছো? হ্যাঁ, আইসক্রিম।
আমি সবসময় ভালোবাসি এখন এই যে হিট হবে হিট করবো না খুঁজে পাবেন ওটা ও আর জুম করো একটা তুলো আবি হবে তো এই মধু সুন্দর করো না চলে আসছে না তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু আমরা অনেক এনজয় করলাম। তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আর আজকে যেহেতু এখানে অনেক সিরিয়ালের লোকজন, অনেক ব্লগাররা এসেছিল, ইউটিউব ব্লগাররা, তো সকলের সঙ্গে আলাপ হলো, অনেক ভালো। বন্ধুরা যারা এই মুহূর্তে ব্লগটা দেখছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে ওই যে ফটোশুট হচ্ছে এখনো পর্যন্ত, দিদিরা এখনো খেতে বাকি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট সবাইকে, গুড নাইট, গুড নাইট ভাই, টাটা। এখন হচ্ছে ঘড়িতে বাজে 12:10 আর আমরা বাড়ি চলে এসেছি। চুল টুল খুলে ভাবলাম ভিডিওটা জাস্ট এন্ড করি। তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমার চুলটা পুরো ক্রিম্পিং করা, কিন্তু আমি চুলটা বেঁধে গিয়েছিলাম, তাই ভাবলাম আমি সারাদিন চুলটা ক্রিম্পিং করে করলামটা কি। তো চলো, ভালো লাগছে, ভিডিওটা ভালো আসছে, এটাই অনেক। তো খুব ভালো এনজয় হলো আজকে। আমরা এখন ঘুরে চলেও এসেছি, এখন মেকআপ রিমুভ করবো, তারপরে শুতে চলে যাবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।